আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি সালমান ফার্সির খেজুরের বাগানে। এই সেই জায়গা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে প্রায় ৩০০টি খেজুর গাছের চারা রোপণ করেছিলেন। এই বাগান থেকে আজওয়া খেজুরের উৎপত্তি। যে বাগানে নিজ হাতে খেজুর গাছ রোপণ করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবিশ্বাস্য হলেও সত্য, এই গাছগুলো একটিও নষ্ট হয়নি এবং একই বছরে এই সব গাছ থেকে ফলন শুরু হয়। সুবহানাল্লাহ। এই বাগানটি নিয়ে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই বাগানটি এক সময় ছিল এক ইহুদির, কিন্তু তিনি এই ঘটনা দেখে তিনি বুঝতে পারেন এটি একটি মুজাজ্জা। মুজাজ্জা মানে হলো অলৌকিক ঘটনা। এই ঘটনার পরেই তিনি তার পরিবার সহ ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ঘটনাটি হলো আমাদের নবী ৩০০টি গাছ রোপণ করেন, অলৌকিক ভাবে একটি গাছও নষ্ট হয়। ১ বছর পর ওই গাছ থেকে ফলন আসা শুরু করে। ওই সময় ইহুদি তার নিজ চোখে এইসব ঘটনা দেখে তার পুরো ফ্যামিলি নিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এখনো অনেকেই বলে থাকেন এই বাগানের খেজুর বাজারে বিক্রি হয়, যদিও কতটুকু সত্য সেটা আল্লাহই ভালো জানে। এই বাগানে যে পানি ব্যবহার করা হয় তা আসে ঐতিহাসিক কূপ থেকে। এই কূপটির নাম হচ্ছে নবী কূপ নামে পরিচিত। বলা হয় এই কূপের পাশে বসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে মুক্তি দিয়েছে। এই কূপ থেকে পানি তুলে পুরো বাগানে সেচ দেওয়া হতো এবং পুরো বাগানটিতে বলা হতো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগান। সালমান ফার্সি ছিলেন পারস্য দেশের একজন ধনী পরিবারের সন্তান। সালমান ফার্সি মূলত সত্য ধর্মের সন্ধানে তিনি সবকিছু ছেড়ে দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে তিনি মদিনায় আসেন। ওই সময় তিনি দাসত্বে পড়লেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে খেজুর গাছ লাগিয়ে তাকে দাসত্ব মুক্ত করেন। এই বাগানের পাশ দিয়ে সুন্দর একটি বাজার আছে। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জায়নামাজ, আতর, তবজি, মেহেদি, ফ্রুট সবকিছুই পাওয়া যায়, কিন্তু দাম একটু বেশি সবকিছুর চেয়ে। অনেক মুসল্লি এখান থেকে অনেক কিছু কেনাকাটা করছে। আমরা ঘুরে ফিরে দেখছিলাম জায়গাটা। পাশেই নামাজ পড়ার জন্য খোলামেলা মসজিদের মতো আছে এখানে। যারা সালমান ফার্সির বাগান সম্পর্কে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য ছিল আমার এই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।